দর্শক দেখছেন যে একটি গাছে কি পরিমাণ বেগুন ধরেছে। উচ্চ ফলনশীল এই বেগুন চাষের বিষয়ে আজকে আমরা জানাবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি ভাইয়া ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনার এই যে গাছটা দেখছি, ছোট্ট একটা গাছে কি পরিমাণ বেগুন ধরছে, এটা আসলে কি জাতের বেগুন ভাই? এটা উচ্চ ফলনশীল। উচ্চ ফলনশীল হাইব্রিড, তাই তো? হাইব্রিড, জি। আচ্ছা, তো হাইব্রিড জাতের এই যে বেগুনটা চাষ করছেন আপনি, কতটুকু জমির পরে আপনার এই চাষটা রয়েছে? এটা 16% জমির পরে। আচ্ছা, 16% মানে 10 কাঠা, তাই প্রায় তো? 10 কাঠা। প্রায় 10 কাঠা। তো 10 কাঠা জমিতে এই যে একই উচ্চ ফলনশীলের এই বেগুন চাষ করছেন, তাই তো? জি। আচ্ছা, তো দর্শক আপনারা দেখছেন যে এখানে মালচিং পদ্ধতি ব্যবহার করে, আধুনিক পদ্ধতি বা কৌশল যাকে বলা হয়, এই মালচিং পদ্ধতি ব্যবহার করে প্রায় 10 কাঠা জমিতে এই যে উচ্চ ফলনশীলের হাইব্রিড বেগুন চাষ করছে। প্রচুর পরিমাণ ধরন এখানে। আর এই যে এই ডালগুলো ভেঙে যাচ্ছে, এগুলো কি সব বেগুনের ভাড়ে? বেগুনের ভরে ভেঙে যাচ্ছে। আচ্ছা দর্শক, আপনারা দেখছেন যে একই জায়গায় এখানে দেখেন দুইটা বেগুন, এবং এই বেগুনের ভারে এই যে গাছ ভেঙে যাচ্ছে, তো এটার কি কোনো পরিচর্যা নাই? জি আছে ভাইয়া, এটা বর্ষার কারণে আমি সুতাগুলো দিতে পারিনি। আমি আগামীকাল থেকে এই গাছের সুতা দিব। আচ্ছা, যে প্রত্যেকটা গাছে খুঁটি দেওয়া আছে, কিন্তু খুঁটিতে কভার হচ্ছে না। তো ভাই এই যে খুঁটিগুলো দিয়েছেন, তারপরেও এই যে বেগুনের ভারে এই যে ডাল ভেঙে যাচ্ছে, আবার পুরো জমিতেই তো এরকম অবস্থা। হ্যাঁ, এটা বেগুনের ভরে আর কি, অনেক ফলনশীল অনেক বেগুন গাছে, যার কারণে ডালগুলো কভার করে রাখতে পারছেন। আমি আগামীকাল থেকে আমি সুতা দেবো আর কি। আচ্ছা ভাই, তো আপনি এই যে বেগুনটা চাষ করছেন 10 কাঠা জমিতে, তো আসলে রোগ ব্যাধি কেমন দেখছেন, বা কতদিনে ফলন পাচ্ছেন, বা একটু এ টু জেড একটু বলেন তো ভাই, আমরা শুনি। রোগবালাই একটু গরমের সময়, এখন তাঁতের সময় একটু রোগবালাই থাকবে, কিন্তু তেমন কোনো কিছু না, শুধু জাস্ট একটু সাদামাছি আর ফল ছিদ্রকারী পোকা। তা আমরা প্রতি সপ্তাহে 2 দিন ওষুধ প্রয়োগ করতেছি, মোটামুটি ভালো একটা এতে আছে আর কি। আচ্ছা, মানে আপনার এখানে পোকামাকড় পর্যাপ্ত পরিমাণ আছে, জি, তো জি। ট্রিটমেন্ট চলতেছে, তাই তো? ট্রিটমেন্ট চলতেছে। আচ্ছা, তো এই যে উচ্চ ফলনশীল আপনি বললেন, এটা তো অল্প দিনে ধরন হয়, আমরা জি, জানি। অল্প দিনে ধরন হয়। আচ্ছা, কতদিনে আপনি ফলন পাওয়া শুরু করছেন আর কতদিন পর্যন্ত পাবেন? আমি 1 মাস 15 দিন থেকে গাছে ফল পাইছি। 1 মাসের মধ্যে ফুল আসছে এবং 15 দিনের মধ্যে ফল আসছে গাছে, এবং ফল উঠাইছি আর কি। আচ্ছা, অর্থাৎ মানে গাছ লাগানোর মাত্র 45 দিনেই ফল এসছে। ফল এসছে। জি। আচ্ছা, তো বাজারে এই যে বেগুনটা আপনার চাহিদা কেমন পাচ্ছেন, আসলে এই বেগুনের স্বাদ কেমন সেটা একটু বলবেন। বেগুনটা খুবই সুস্বাদু। আচ্ছা, যেটা একেবারে না বললে নয়, সেটা হচ্ছে যেমন কাঁটালা বেগুনে যেরকম সুস্বাদু, ঠিক সেম একই কোয়ালিটি। ওটার কাটা আছে, এটার কাটা নাই, এতটুকু ডিফারেন্স। বাজারে বিক্রি করতে গেলে এবং আপনার চাহিদা? বাজারে বিক্রি করলে এই বেগুনের ব্যাপক চাহিদা। তাই? জি। আচ্ছা রিপন ভাই, আপনি তো একটা আসলে নতুন উদ্যোক্তা, জি। কৃষিতে কি এর আগে কখনো ছিলেন? জি না। আচ্ছা, তো এই যে বেগুনটা চাষ করছেন এই বছর অন্য চাষিদের উদ্দেশ্য করে, আপনার আসলে কি বার্তা থাকবে বেগুন অন্য চাষিদের? চাষিদের উদ্দেশ্য করে এটাই বাধা থাকবে যে আসলেই এইভাবে পদ্ধতি করে বেগুন চাষ বা আরও অন্যান্য ফল মালচিং দিয়ে চাষ করলে খুবই লাভবান হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, আপনার এখানে 10 কাঠা জমিতে কেমন খরচ হয়েছে জানেন কি? আমার 10 কাঠা জমিতে আপনার চারা রোপণ দিয়ে, মালচিং দিয়ে, কীটনাশক দিয়ে এবারে 30 থেকে 32,000 টাকা খরচ হয়েছে। আচ্ছা, অর্থাৎ 10 কাঠা জমিতে যদি 32,000 টাকা লাগে। জি। আচ্ছা, তার মানে এটা কি মানে ফলন তোলার আগ মুহূর্ত পর্যন্ত বললেন, না এই পর্যন্ত? ফলন এই পর্যন্ত। আচ্ছা, তো এই পর্যন্ত আপনি কয়বার হারভেস্ট করছেন, মানে এখান থেকে ফলন তুলছেন কয়বার এই বেগুনগুলো আমি এই বাজারে? পর্যন্ত 3 বার ফলন তুলছি। 3 বার। জি। 3 বারে আপনি বাজারে বিক্রি করেছেন কত টাকায়? আমি প্রথম স্টেপে বিক্রি করছি 39 কেজি, সেদিন বিক্রি পাই করে দিয়েছি আপনার 40 টাকা কেজি। আর দ্বিতীয় স্টেপে আমি আজকেও আবার উঠাবো, আর তৃতীয় আরেকটা স্টেপ উঠাইছিলাম, সেটা অল্প, প্রথম স্টেপে 12 কেজি। তো আপনি বলছেন যে 3 স্টেপে অলরেডি তুলছেন। জি, জি। তো এই 3 স্টেপে বাজারে দাম কেমন করে পাইছেন এক আমি কেজি প্রথম বেগুন? স্টেপে দাম পাচ্ছি 65 টাকা, দ্বিতীয় স্টেপে পাচ্ছি 40 টাকা, আজকে বিক্রি করতেছি 55 টাকা। আচ্ছা, তো এই বেগুন 55 টাকা কেজি যদি হয়, তাই এই যে বেগুনের সাইজ, এখানে তো 2 থেকে 3টা 1 কেজি হবে নাকি? 2টা বেগুনে কেজির উপরে যায়, কিন্তু এখন 3টা বেগুনে 1 কেজি বেশি হবে। আচ্ছা, আসলে আর এটা ধরন অনেক বেশি। জি। তো আপনি আসলে একটু নাম পরিচয়টা একটু দিবেন, আপনি কি করেন ভাই? আমি ব্যবসা করি, আমার গ্রামের বাজারে ব্যবসা আছে, শার্লিং গার্মেন্টসের ব্যবসা আছে, আর মূলত আমি যশোরে অনলাইনে কাজ করি। আর আমার এই পাশাপাশি আমি এই বেগুন চাষ, এই চাষ আছে, এই চাষবাস করি, এবং কৃষি আমার খুব ভালো লাগে বিধায় আমি বেশ কয়েক জায়গায় দেখে আমি এই চাষে আবির্ভূত হয়েছি। আচ্ছা, আপনার নাম ঠিকানাটা একটু বলবেন। আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন রিপন, পিতা মোহাম্মদ নুরুল ইসলাম, গ্রাম শিকারপুর, পোস্ট ডাকঘর লক্ষণপুর, থানা সাহারসাদ, জেলা যশোর। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে, যে আপনার মতন একজন ব্যক্তিকে আমরা কৃষিতে আপনাকে পেয়েছি। অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে সময় দেওয়ার জন্য। আচ্ছা, ধন্যবাদ ভাই। আসলে কৃষক ভাইরা যখন কৃষিতে আধুনিক
প্রযুক্তির ব্যবহার করা হয় সেখানে খরচটা অনেক বেশি হয়। যদিও বাজারে বর্তমান বেগুনের দাম ভালো, এই জন্য চাষিরা ভালো দামে বিক্রি করতে পেরে অনেক ভালো লাভবান হচ্ছে। তো আসলে প্রচুর পরিচর্যার প্রয়োজন। বেগুনের জমিতে আসলে বেগুন চাষ করলে প্রচুর পরিচর্যা করতে হয়। এখানে আপনারা দেখছেন যে আসলে এই ফলনের বর্তমান অবস্থা, যে একটা একটা গাছে কি পরিমাণ ফলন দেখেন, দেখেন প্রচুর পরিমাণ ধরনে বেগুনের।